আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবেছেন জিন কি? এই রহস্যময় সৃষ্টির গল্প জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। জিন আমাদের চেনা জগতের বাইরে থাকা এক অদৃশ্য সৃষ্টি। তারা মানুষের মতোই স্বাধীন চিন্তা শক্তির অধিকারী, আর সে অনুযায়ী ভালো মন্দ উভয় কর্মই করতে পারে তারা। জিনদের জীবনধারা মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। পবিত্র আল কোরআনে সূরা আর রহমানে আল্লাহ বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুকনো মৃত্তিকা থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে। সূরা আর রহমান আয়াত 14-15। জিনদের মধ্যে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় ধরনের জিন রয়েছে। বিশ্বাসী জিনেরা আল্লাহর ইবাদত করে, সৎকর্মে লিপ্ত থাকে এবং ন্যায়ের পথে জীবন পরিচালনা করে। অবিশ্বাসী জিনেরা আল্লাহর আদেশ অমান্য করে, মানুষের ক্ষতি সাধন করে এবং মানুষকে পাপের পথে প্রলুব্ধ করার চেষ্টা করে। জিনদের অস্তিত্ব আল্লাহর সৃষ্টির বৈচিত্র্যতার এক অংশ, যা আমাদের জন্য গভীর চিন্তার বিষয়। ইসলামে আমাদেরকে জিনদের থেকে সতর্ক থাকার এবং জিনদের থেকে আল্লাহর কাছে সুরক্ষা প্রার্থনার নির্দেশ দেওয়া হয়েছে। জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াহীন আগুন থেকে। আগুন থেকে সৃষ্টির ফলে তাদের একটি বিশেষ গুণ হল দ্রুত চলাফেরা এবং বিভিন্ন আকার ধারণ করার ক্ষমতা, এবং তাদের জীবনকাল মানুষের থেকেও দীর্ঘ। তবে তারাও মৃত্যুবরণ করে। আল্লাহ জিনদের সৃষ্টি করেছেন মানব জাতির সৃষ্টির আগেই। পবিত্র কোরআনে বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় যে জিনরা আদম আলাইহিসসালামের সৃষ্টির অনেক আগের থেকেই পৃথিবীতে বসবাস করছিল। জিনদের সৃষ্টি ছিল আল্লাহর এক মহৎ পরিকল্পনার অংশ। তবে জিনেরা পৃথিবীতে বসবাসের সময় তারা নানা অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। প্রাথমিকভাবে জিনেরা পৃথিবীতে শান্তিপূর্ণভাবে বাস করলেও পরবর্তীতে তারা নিজেদের মধ্যে যুদ্ধ, হিংসা এবং রক্তপাতের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করেছিল। জিনেরা এতই ব্যাপক অশান্তি সৃষ্টি করেছিল যে পৃথিবী বিশাল ফিতনার মধ্যে চলে গিয়েছিল। তারা প্রকৃতির ভারসাম্য নষ্ট করছিল, বড় বড় তাণ্ডব চালাচ্ছিল এবং সবকিছু বিপন্ন করছিল। এ সময় আল্লাহ তাআলা এই বিশৃঙ্খলা ও ফিতনা থামানোর জন্য ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন। ফেরেশতারা আল্লাহর নির্দেশ অনুযায়ী জিনদের বিরুদ্ধে অভিযান চালায়, তাদের উপর আঘাত হানে এবং তাদের শক্তি হরণ করে এবং জিনদেরকে শাস্তি প্রদান করে, যার মাধ্যমে পৃথিবীতে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। এ ঘটনায় জিনদের মধ্যে কিছু তাদের ত্রুটি স্বীকার করে, কিছু জিন পালিয়ে যায়, আবার কিছু আল্লাহর পথ গ্রহণ করে। আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে পরবর্তী সময়ে মানুষ সৃষ্টির জন্য নতুন এক অধ্যায় শুরু করেন, যখন তিনি আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে পবিত্র আল কোরআনে সূরা আল বাকারায় আল্লাহ বলেন, আর স্মরণ করুন যখন আপনার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। তারা বলল, আপনি কি সেথায় এমন কাউকে সৃষ্টি করবেন যারা তাতে ফিতনা সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? অথচ আমরাই আপনার প্রশংসা সহ আপনাকে মহিমান্বিত করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা আল বাকারা আয়াত 30। আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। জিনেরা আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। তারা আল্লাহর অবাধ্যতায় মগ্ন হয়ে পৃথিবীতে যুদ্ধ, হিংসা ও রক্তপাত ঘটিয়ে ধ্বংসের পথ বেছে নিয়েছিল। এই অস্থিরতা এবং বিপর্যয়ের সময় আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছিলেন এবং পৃথিবী থেকে তাদের অনেকাংশকে ধ্বংস করেছিলেন। এটি ছিল আল্লাহর একটি মহান পরিকল্পনা, যার মাধ্যমে তিনি নতুন একটি অধ্যায়ের সূচনা করেন। এই অধ্যায়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করে তার সৃষ্টির উদ্দেশ্য পূর্ণ করেন এবং তাকে তার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করেন। মানুষ আল্লাহর সেরা সৃষ্টি, যাকে তিনি তার বাণী প্রচার, দ্বীনের পথে দিক নির্দেশনা দিয়েছেন। যদিও মানুষ জিনদেরকে দেখতে পারে না, তবুও জিনেরা আল্লাহর ইবাদতের নির্দেশনা মানুষের কাছ থেকেই শিখে থাকে। মানুষই আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় তার সত্য, ন্যায় এবং হিকমা পৌঁছানোর মাধ্যম। জিনেরা পৃথিবীর বিভিন্ন জায়গা থাকে, বন, জঙ্গল, পাহাড়, গুহা, পরিত্যক্ত স্থান, ধ্বংসপ্রাপ্ত স্থান, অপরিষ্কার স্থান, টয়লেট, নর্দমা, ময়লার স্তূপ। তারা মানুষের ঘরেও থাকতে পারে।
তবে সাধারণত তারা মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করে। মুসলিম জিনেরা হালাল ও পবিত্র খাবার খায়, যেমন পশুর হাড়, শুকনো গোবর। অবিশ্বাসী জিনেরা নাপাক খাবার খায়, রক্ত এবং বর্জ্য খায়। তারা জিনেরা শারীরিক এবং জাদুবিদ্যার ক্ষেত্রে মানুষের চেয়ে কিছুটা অতিরিক্ত ক্ষমতার অধিকারী। তার অদৃশ্য থেকে মানুষের ওপর প্রভাব বিস্তার করতে পারে, যা শারীরিক অসুস্থতা বা মানসিক চাপ সৃষ্টি করতে পারে। বিশেষত অবিশ্বাসী জিন বা শয়তানেরা কালো জাদু এবং ধোঁকার মাধ্যমে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। তাদের মূল উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা এবং পাপের পথে নিয়ে যাওয়া। তবে জিনদের এই প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব। নিয়মিত কোরআন পাঠ, দোয়া এবং পবিত্র জীবন যাপন করলে জিনদের থেকে সুরক্ষা থাকা সম্ভব। আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং তার নির্দেশ মেনে চললেই জিনদের ধোঁকা ও কুমন্ত্রণার বিরুদ্ধে শ্রেষ্ঠ প্রতিরোধ করা সম্ভব। আজ আমরা জানলাম জিন কি। ভিডিওটি উপভোগ করলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আরও ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জিনদের সম্পর্কে আপনার কি ধারণা কমেন্টে শেয়ার করুন। জাযাকাল্লাহ খায়ের।